তো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা শিলিগুড়ির থেকে মিরিক লেক এসেছিলাম শেয়ার গাড়িতে। তো আমার আকাশ বন্ধুর সাথে ঘুরেছিলাম। তো এই ব্লগে তোমরা দেখতে চলেছো পেহেলগামের ভিডিও, মানে আলাদা একটা episode। তো আমরা যে জায়গাটা গেছিলাম সেই জায়গা ছিল, কিন্তু আমাদের ধরে ফেলছিল যোগে, মানে অতিরিক্ত যোগ ছিল, তো যোগে ধরে ফেলছিল। তো এই ব্লগে দেখতে পারো যে এই জায়গাটা আমরা গিয়েছিলাম, সেই সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছ কতজন মানুষ লোকজন এসেছে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে জায়গাটা আমি এসেছিলাম সত্যিকার আলাদাই ছিল, কিন্তু তার মধ্যে আমরা এতটা মানে আনন্দ পেয়েছিলাম আর তার মধ্যে এতটা ভয় পেয়ে গেছিলাম যে চারপাশে এত যোগ ছিল যে যোগে আমরা এদিক ওদিক ছুটছিলাম ভয়ে। আর এই জায়গাটা খুব সুন্দর দেখার মতো নয়, যে আকাশ বন্ধুকেও ধরে ফেলেছিল যোগ পায়ের মধ্যে, ওর জুতোর ভিতরে ঢুকে গেছিল। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর, আলাদাই মানে মিনি পেহেলগামের মতন লাগে। তো মিরিক সাইডেই পড়ে বা শুকরিয়া পুকুরির সামনে। তো চলো শুরু করা যাক, এই ভিডিওটাও তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। প্রথমত আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম, যে শেয়ার গাড়িটা চলে যাচ্ছিল ঘুম ঘুম স্টেশন পর্যন্ত। তো আমরা শেয়ার গাড়িতে দুজন মিলে উঠে পড়লাম, দুজনে নিলেও টোটাল 200 400 টাকা। তো প্রথমে বলছিল 300 টাকা করে নেবে, 600 টাকা, তারপর বার্গেনিং করে বললাম আমরা 200 টাকা দিব। তো প্রথমত আমরা এখন যাচ্ছি হলো কোথায়, পশুপতি। তার মধ্যে হলো যে এত যেতে যেতে এত সুন্দর ভিউ দেখবো, মনসুন ওয়েদারে আলাদাই ভিউ ছিল। মানে যেতে যেতে আমরা যা দেখছি বাইরের যে পরিবেশের সৌন্দর্য সত্যি আলাদাই ছিল, দেখার মতন। রাস্তা ভিজা রাস্তা, তার মধ্যে মনসুন ভিউ, চারিদিকে এত মেঘ, মানে পাহাড়ের উপরে সত্যি খুব সুন্দর আলাদা লাগছিল। তো আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপর আমরা পৌঁছে গেলাম কোথায়, তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কোথায়, মিরিকের টি গার্ডেন, যেটা হলো টি গার্ডেন নামে সবাই জানে, যেটা হলো চা বাগান। তো চারপাশে চা বাগান, আর তাছাড়া ডান দিকে ছিল ভিউ পয়েন্টটা। তো ভিউ পয়েন্টটা পার করে আমরা সিধা যাচ্ছিলাম, তারপর চলে আসলাম গুপা পাতাল ভিউ পয়েন্ট। তো এটা বাঁদিকে হলো গুপা পাতাল ভিউ পয়েন্ট, যেটা নেপাল বর্ডারের সাইডে পড়ে, যেটা উপর দিকে যেতে লাগে বাঁদিক দিয়ে। তো আমার এখন ডান দিক দিয়ে সিধা রাস্তাটা নিয়ে নিবো, যেটা হলো চলে যায় আম, পশুপতি। তো ওখানে যাচ্ছি এখন আমরা প্রথমত। আবার যেতে যেতে এত সুন্দর ভিউ দেখবো ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ ডান দিকে যে ভিউটা দেখছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ভিউটা পাহাড়ের উপরে, এত উপরে চলে এসেছি যে আলাদা একটা ভিউ দেখছি। মানে মেঘগুলোর নিচে এখন আমরা উপরে, মনে হচ্ছে ওরকম লাগছে। ডান দিক দিয়ে জানলাতে দেখা, মানে জানলাতে দেখতে দেখতে যাচ্ছি যখন, তখন সত্যিকার আলাদাই ভিউ ছিল। আর এইদিকে বৃষ্টি হয়েছে বলে তো ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, পশুপতি, যেখানে বাঁদিকে নেপাল বর্ডার চলে যায় নেপালের সাইডে। আর আমার ডান দিকে রাস্তাটা নিয়ে যাবো, যেটা চলে যায় সীমানা ভিউ পয়েন্টের দিকে। তো গাড়িটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালো, 10 মিনিটের জন্য। তো এখানে একটু 10 মিনিট দাঁড়ানোর জন্য তারপরে চলে গেলাম। তারপর আমরা একটা খুব সুন্দর ফরেস্টের ভিতর দিয়ে যেতে থাকলাম, যেখানে পাইন ফরেস্ট, শুধু পাইনের গাছ দেখা যাচ্ছে চারপাশে। আর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম এত ফগই, মানে এত বৃষ্টি হয়েছে যে ফগ ফগ হয়ে গেছে চারপাশে। সত্যিকার আলাদাই দেখার রাস্তা ছিল। আর এতটা উপরে চলে আসছি বলে আমাদের দুজনে পুরো ঠান্ডা লাগছিল, মানে সত্যিকার অনেকটা উপরে। আর সামনে দেখতে পাচ্ছ বাইকটা গেল, যে এইদিকে পুরো বৃষ্টি হচ্ছে বলে রেনকোট পরে সবাই বাইক নিয়ে যাচ্ছে, যাওয়া আসা করছে, দেখার মতন ছিল, একদম আলাদা। এখন আমরা যেই জায়গাটা আছি সেটা হলো সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা ভিউ পয়েন্ট পার করছি। তো সেদিনকেও ভালোই ভিড় ছিল, মানুষের লোকজন আসা যাওয়া ছিল। আর সেদিনকা আলাদাই ভিউ দেখাচ্ছিল, কারণ কি ক্লিয়ার দেখা যাচ্ছিল বাঁদিকে, মানে পুরো নেপাল বর্ডার দেখা যাচ্ছিল, নেপালের পাহাড়, নেপালের ঘরগুলো সব দেখা যাচ্ছিল বাঁদিক থেকে। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি কোথায়, মানে যে জায়গাটা আসতে চাইছিলাম। নিচের দিকে যাব আমরা। চলো guys, নিচের দিকে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পেট্রোল পাম্প, আমরা ওদিক দিয়ে আসলাম মিরিক হয়ে, তো এদিক দিয়ে ঘুম যাওয়া যায়। আর এই যে পেট্রোল পাম্পটা, এখানে আমি আগেও এসেছিলাম এই জায়গাটাতে ঘুরতে। তো এখানে পেট্রোল গাড়িতে তেল ভরেছিলাম, যে এখানে জানি না যে নিচে এত সুন্দর একটা জায়গা আছে। তো এখন যাবো, মানে ওদিক দিয়ে আসলাম আর এদিক দিয়ে যাবো।
তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তো এখন আমরা নিচের দিকে যাবো। আকাশ জল আনতে গেছে, চলো নিচের দিকে যাই আস্তে আস্তে। আর বেশি দূর না এখান থেকে, কাছেই আছে বলতে গেলে। চলো এখনো যাক, আরও আসুক। চলো আগের দিকে। আর আমাদের প্ল্যানটা যে হট করে চেঞ্জ হয়ে যাবে আমরা বলতেও মানে বুঝে উঠতে পারি না যে প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। চলো আস্তে আস্তে এখন নিচের দিকে যাই। বাপরে বাপ, গাড়িগুলো যেভাবে আসতেছে। চলো গাইস, চলো যাওয়া যাক নিচের দিকে। আসুক ও। আর আমাদের গাড়ি বলতে গেলে চেঞ্জ করতে লাগলো দুবার যদি তোমরা এখানে আসতে চাও। পেহেলগামের মতন দেখতে কিন্তু ছোট্ট মিনি জায়গা। তো আসুক, সত্যিকার খুব সুন্দর জায়গাটা, এই জায়গাটা দেখবো। চলো। আর মিরিকে আমরা প্রথমে নামলাম বাস গাড়িতে করে আসলাম, শেয়ার গাড়িতে 200 টাকা করে নিল। তারপরে এখানে আসলাম 150 টাকা করে নিল। এই জায়গাটার নাম আর একটু আগে গেলে ঘুমে নামলে তাহলে 200 টাকায় পড়তো, তো 150 টাকা করে নিল। তখন আমরা আগের দিকে যাবো। এই দেখো আসতেছে, এই পিছনে গাড়ি বেগ। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর খিদাও পেয়ে গেছে, দেখা যাক কী খাওয়া যায়। কম বাজেটের মধ্যে খাবো, আমরা খাওয়ার চেষ্টা করবো। আর ভালোই খরচা পড়ে গেলো আমাদের। ওদিকে 200 টাকা রিজার্ভ মানে শেয়ার গাড়িতে আসলাম, এখানে আবার 150 টাকা। এদিকে যে পেহেলগামের মতো ছোট্ট একটা মিনি মানে পেহেলগাম লাগে মিরিকের সাইডে বলতে গেলে। চলো নিচের দিকে যাই ধীরে ধীরে। খুব সুন্দর জায়গাটা দেখার মতো। তো ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেলো, রিসোর্টটা গেলাম না, ওটা নেক্সট টাইম কোনো সময় যাবো। এই জায়গাটা আসলাম, দেখি জায়গাটা। এখানে তো অনেক কেউ আসছে দেখতেছি। তো চলো এখন আগের দিকে যাই। আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে আসলাম। আর দেখো ভিউটা, ওই যে দেখা জায়গা আছে, এই যে মাঠ আর ওইদিকে পেহেলগাম। আমার ব্যাগটা পড়াই দিচ্ছে। এই যে পেহেলগামের জায়গাটা আমার খুব সুন্দর, এদিকে ঢুকতে লাগে আর ভিতরে। চলো যাবো, তোমাদেরকে দেখাবো। এই যে আমরা আসলাম উপর দিক থেকে। তো আমরা শর্টকাটে নেমে পড়লাম, কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে নামা যাক নিচের দিকে, একদম ইজিলি নামলাম। আমরা ওদিক দিয়ে পারলে ঘুরে আসতে পারতাম, কিন্তু ওদিক দিয়ে আসলাম না, শর্টকাট। চলো আস্তে আস্তে ময়লা পিছলে আসে, আলাদাই মজা করতে করতে নামতেছি শর্টকাটে একদম। আমরা চলে আসলাম মাঠ, পেহেলগাম মাঠ। মাঠে আসছি, পেহেলগাম মাঠ আসছি একদম। কি সূর্য নসব কি বললি? আরে ইয়ার জল আছে এখানে। চলো এখন আগের দিকে যাই আস্তে আস্তে, যাওয়া যাক ধীরে ধীরে আস্তে আস্তে। চলো ইয়ার চলো। দেখো আমাদের মিনি পেহেলগাম কিন্তু পেহেলগামের মতো লাগেই না, बढ़िया पहलगाम है, पूरा बढ़िया पहलगाम। चलो যাওয়া যাক নিচের দিকে আস্তে আস্তে। আমার ব্যাগটাকে দিয়ে দিয়েছে আমার ভাই। তো আমরা তো আসছি ঠিক আছে, কিন্তু এখানে যোগের কমি নেই, যোগ আনলিমিটেড। যোগ জুতা জুতা ছড়াচ্ছে, জুতা ইয়ে করতে ছাড়ছে, মানে যোগ আর যোগ প্রচুর যোগ ঢুকতেছে জুতার মধ্যে। ও আকাশের পায়ে তো অনেকগুলো চোখ ঢুকবে এতক্ষণ, আমাকে ঢুকছে আবার পুরো যোগই প্রচুর। মানে সব জায়গায় টানানো যায় না, হাঁটাহাঁটি করো না মুশকিলে করো। আর আমি এসে বারবার করছি। ভিউটা রোদ পড়লে আরো বেশি ভালো লাগতো জায়গাটা দেখতে। ভিতরটা সেই আছে, ওই ভিতরটা দেখে যোগ যা দেখতে, বাপ অতিরিক্ত যোগ। প্রচুর চোখ, এখন আবার চোখ ঝাড়লাম, চোখে চোখ ধরে রে, যে দাঁড়া থাকা যায় না এখানে। খুব চল ভাই, এখানে কেউ আসলে দাঁড়ায়ও না, এখানে চোখে চোখ অ্যাটাক মারে পায়ের মধ্যে। লাফায় চ পা উঁচু উঁচু করে, চোখে অ্যাটাক মারলে খাইতে লাগে। চল বে চল, এদিকে রাস্তাটা ওইদিকে চলা, চোখে চোখ ধরতেছে। রাস্তা মিলি যারাই আসো না কেন যোগ দেখে সাবধান, তাহলে লবণ নিয়ে আসো কাজে দিবে। হ্যাঁ আমার উপরে যে জুতা টুতা খুলবো দেখো, যোগ টুকু আর ঢুকছে, তাহলে মুশকিল হয়ে যাবে আমাদের। যোগ ঢুকলে উপরে যে জুতা টুতা খুলবো, যোগ হাঁটাবো। এখানে যারাই আসো না কেন একটু সাবধান যোগ থেকে, যোগ অতিরিক্ত আছে এখানে। আর ভালোই লাগলো পেহেলগামের মতন জায়গা, মানে কাশ্মীরে যে পেহেলগাম আছে না ওদিকে, যেখানে হোক না পেহেলগাম, মিনি পেহেলগাম এটা মিরিকে,
আমরা এখন ব্যাক করতেছি। এত যোগের ভয়, রাস্তার ভয়, সব ভয় একবার ঢুকে গেছে। বেশি তো যোগের ভয় ঢুকে গেছে। এখানে যারাই আসে না কেন একটু সাবধানে। আর বলবো যে আসলে আসোই না, কি সাবধান। আসলে পারো কি উপরে থেকো, নিচে যাও না, অবস্থা টাইট হয়ে যাবে। এমনিতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে, কেস গন্ডগোল হয়ে গেছে আমাদের সাথে। তো এখান থেকে কি সুন্দর লাগতেছে ঘুরতে, দেখো। তো চল এখন আমরা লাঞ্চ করবো, দেখি তার সাথে আগে যাবো। আর তার মধ্যে জায়গাটা ভালো, কিন্তু বৃষ্টির সময় আসলে রিক্স। এখানে আসলে যার যোগের অতিরিক্ত উৎপাত, মানে আনলিমিটেড যোগ। এখানে যারা রক্ত ডোনেট করতে চাও চলে আসতে পারো, ফ্রিতে রক্ত ডোনেট। একটা ব্যাপার হয়, যোগ যখন শরীরে ঢুকে তখন সাফার করে কারণ হয়। এতটাই তো, রক্ত ডোনেট করার জন্য, যোগ ভিতরে নেওয়ার জন্য আসলে পরে আসতে পারো যাদের শরীরে প্রবলেম আছে। আর যাদের প্রবলেম নেই তারা আইসো না। আসতে যদি মনই চাইলো এর নিচে নাইবো না। আমি তো বলবো যেটা আসতেই না একদমই। চপ্পল পরে আসলে আমার আকাশের অবস্থা খারাপ হয়ে যেত ধরো। তখন আমি উপর দিকে যাচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ কি এর থেকে বড় করতে পারবো না। চলো যাওয়া যাক, টাটা বাই বাই। নেক্সট কোন জায়গায় দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন